হেলদি অথচ টেস্টি একটা টিফিন দেওয়ার চিন্তা থাকে প্রায় সমস্ত মায়েদেরই। বাচ্চারা তো ফাস্টফুড খেতে ভীষণই পছন্দ করে, কিন্তু সবসময় তো সেটা দেওয়া সম্ভব হয় না। তাই বাচ্চাদের হেলথের কথা মাথায় রেখে এরকম যদি কলা দিয়ে একটা হেলদি অথচ টেস্টি টিফিন বানিয়ে দেওয়া যায়, বাচ্চারা কিন্তু ভীষণই মজা করে খাবে। তাই আজকের এই হেলদি টিফিন রেসিপিটি মায়েদের একটু হলেও হেল্প করবে, তাদের চিন্তা একটু কমাবে। তো দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। আমি কয়েকটা কলা নিয়েছি। আমি এখানে কাঁঠালি কলা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো পাকা কলা ব্যবহার করতে পারেন। কলাগুলো ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে একটা মিক্সিং জারে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে এই কলার পেস্টটাকে ঢেলে নিচ্ছি। আমরা প্রত্যেকেই জানি ডিম বাচ্চার জন্য ভীষণই উপকারী। তাই এই টিফিন রেসিপিটার মধ্যে আমরা একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আখের গুড়। বাচ্চা বা বড় কারোরই হেলথের জন্য চিনিটা ভালো নয়, তাই যতটা সম্ভব চিনিটা অ্যাভয়েড করা যায়। দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। এবার এই লবণ আর আখের গুড়টা ভালোভাবে কলার সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে, যাতে করে গুড়টা গলে যায়। গুড়টা যদিও আমি ছোট ছোট টুকরো করে দিয়েছি, তাই খুব বেশি সময় লাগবে না এই গুড়টা গলে যাওয়ার জন্য। এবারে আমি এই মিশ্রণটার মধ্যে অ্যাড করে দিচ্ছি আটা। এখানে আমি 1 কাপ মতো আটা ব্যবহার করছি। ময়দা ব্যবহার করলে প্যানকেকটা খেতে একটু বেশি ভালো লাগে, কিন্তু যে কোনো রিফাইন জিনিস অর্থাৎ চিনি বা ময়দা কোনোটাই হেলথের জন্য ভালো নয়। তাই আমি এখানে আটা ব্যবহার করছি, আর সামান্য আটা রেখে দিয়েছি, যদি পরে প্রয়োজন হয় তাহলে সেটা ব্যবহার করব। দিয়ে দিয়েছি 2 চামচ পাউডার দুধ। এবার এই সমস্ত উপকরণগুলো একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে মেশাতে হবে, তবে জলের পরিবর্তে এখানে আপনারা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। আমার কাছে এখন লিকুইড দুধ অ্যাভেলেবেল নেই, এই কারণে আমি একটু প্লেন জল দিয়েই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। একটু সময় নিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। স্ট্রাকচারটা হবে কেকের ব্যাটারের মতো, একদম পাতলাও নয়, একদম ঘনও নয়। কেকের ব্যাটারটা যেমন রেডি করা হয় তেমন একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 থেকে 5 ফোঁটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স হাতের কাছে না থাকলে এটার পরিবর্তে এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, এতে করে ডিমের আষ্টে গন্ধটা থাকে না। ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। চেষ্টা করবেন একটা ননস্টিক তাওয়া ব্যবহার করতে, এতে করে তেলের পরিমাণ কম লাগে। সামান্য একটু সাদা তেল দিয়ে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। প্যানকেকগুলো একটু ছোট্ট ছোট্ট করে তৈরি করছি। যেহেতু আমার এই তাওয়াটা বেশ অনেকটাই বড়, তাই একসঙ্গে কয়েকটা প্যানকেক তৈরি করে নেওয়া যায়। তবে আপনারা একটা একটা করেও তৈরি করে নিতে পারেন। আমার এই রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে আপনি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান। সমস্ত প্যানকেকগুলো দেওয়া হয়ে গেলে এবার একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো জাস্ট 2 মিনিট। 2 মিনিট বাদে ঢাকা চাপাটা খুলে নিলে দেখবেন উপর থেকে কালারটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ প্যানকেকটা সুন্দর কুক হয়ে গেছে। এবারে প্যানকেকগুলো একে একে উল্টে দেওয়ার পালা। উল্টানোর পরে খুব বেশি সময় আর অপেক্ষা করার প্রয়োজন নেই, জাস্ট 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করলেই অপর পাশটাও একটু কালার এসে যাবে। তারপরে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হেলদি একটা টিফিন রেসিপি, যেটা বাচ্চারা ভীষণই মজা করে খায়। এই প্যানকেকটা বাচ্চাকে যে কোনো একটা ফ্রুট জ্যামের সঙ্গে সার্ভ করতে পারেন, এতে করে বাচ্চা আরও বেশি মজা করে এই টিফিনটা খেতে পারে। তো দেখুন 30 সেকেন্ড বাদে আমি প্যানকেকগুলো উল্টে নিয়েছি, আর অপর পাশেও খুবই সুন্দর একটা কালার এসে গেছে। দেখতে যতটা সুন্দর লাগছে এগুলো কিন্তু ততটাই সফট হয়েছে এবং খেতে ঠিক ততটাই সুন্দর। তো দেখা হবে পরের রেসিপির সঙ্গে, সেই পর্যন্ত ভালো থাকবেন, টাটা।